এই যে এই ছোট ছোট বাচ্চা গরুগুলো দেখছেন শাহিওয়াল, এই গরুগুলো আপনারা অনেক কম দামে কিনে নিতে পারবেন এই গরুর বাজারে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ভিডিও না দেখে না এখানে আসবেন না একে ফোন করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেন আপনারা ডিসিশন নেবেন যে এখানে আসবেন কি আসবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ভিডিওর মাধ্যমেই আপনারা সব কিছু জানতে পারবেন এবং এখানে আসার ডিসিশনটা নিজেরাই নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা কি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে আপনারা মন্তব্য করবেন বা এখানে আসার মতো মন মানসিকতা তৈরি করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকল প্রাণ? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আসলে আপনারা খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়া এবং ব্যাংকিং সুযোগ সুবিধা। আপনারা কেউ ক্যারি করবেন না, আপনারা আগে এসে দেখবেন, গরুর বাজারটিকে দেখবেন। গরুর বাজারটি যদি মনে হয় যে না এইখান থেকে আপনারা গরু 2 টাকা করতে পারবেন বা আপনার এলাকাতে এটি কিছুটা কম দামে গরুগুলো পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। আদারওয়াইজ আপনারা কোনো ধরনের কোনো টাকা পয়সা নিয়ে আসবেন না, কোনো ধরনের কোনো টাকা পয়সা ক্যারি করবেন না। অবশ্যই আপনারা এটা ধ্যানে রাখবেন। আর আপনারা যদি টাকা পয়সা ক্যারি করতে চান, নিজ দায়িত্বে নিয়ে আসবেন এবং নিজ দায়িত্বে এসে আপনারা গরুগুলো কিনবেন। তো চলেন আমরা আপনাদেরকে জানাই যে এই বাজার আসবেন কীভাবে। তো আমাদের এই তক্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়, এবং এই শিবগঞ্জ উপজেলায় রয়েছে অসংখ্য গরু, এবং এই শিবগঞ্জ উপজেলার মানুষ অসংখ্য গরু পালন করে থাকে। এবং এই শিবগঞ্জ উপজেলা, শিবগঞ্জ থানা সহকারী উপজেলা, এটা আমাদের পুরো বর্ডার এলাকা, আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত। এরপরে আর কোনো বাংলাদেশের উপজেলা নেই বা আর কোনো ধরনের কোনো কিছু নেই। শিবগঞ্জের পরে শুরু হয় মেহেদীপুর মালদা উপজেলা এবং মালদা জেলা, এবং দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বিভিন্ন জেলা উপজেলা শুরু হয়। তো আপনারা এখানে আসবেন আসলে কেন? দেখেন, আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, আপনারা আমাকে কী ভাবেন না ভাবেন, ইটস ইউর ম্যাটার, বাট আমি আমার তরফ থেকে যতটুকু আপনাদেরকে ক্লিয়ার করা দরকার ততটুকু আমি ক্লিয়ার করে দিই। যে আপনি এখানে আসলে, যেহেতু এখানে গরু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বা এখানকার গরুগুলো কিন্তু খুবই সুস্থ সবল এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। বিশেষ করে খামার উপযোগী গরু যদি আপনি কোথাও নিতে চান, তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা। আপনারা অনেক দিন যাবৎ গরুর মাংস খান, কিন্তু এখন থেকে 20 বছর 15 বছর আগের যেই একটা গ্রান ছিল বা যে একটা স্বাদ ছিল বা টেস্ট ছিল, সেটা পাচ্ছেন না। তাহলে আপনি আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে এসে একবার হইল এক পিছ হলে একটা গরুর মাংস খেয়ে দেখবেন যে এখানকার গরুগুলো কতটা প্রাকৃতিক এবং কতটা আসলে অর্গানিক, এবং এখানকার মাংসগুলো কতটা সুস্বাদু। কারণ এখানকার মানুষগুলো কিন্তু এখনও ফিড নামক জিনিসটা অনেকেই চিনে না। অনেক বাসা রয়েছে, অনেক গ্রাম রয়েছে যারা ফিড সেটাই জানেন যে ফিড আসলে এই বিষয়গুলো আপনাদেরকে আমি আসলে আমার মাধ্যমে জানাতে চাই। যে দেখেন, বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, গরু তো আপনি কিনতে পারবেন। আর আপনাকে যে এই বাজারে আসতে হবে এমন কোনো কথা না। যেমন এই ছোটো বাচ্চাগুলো দেখবেন, এই বাচ্চাগুলোর এক একটা প্রাইস হতে পারে, যেমন 25,000 হইতে পারে, 30,000 হইতে পারে, 35,000 হইতে পারে, ইভেন আপনি 20,000 টাকা নিচেও কিনতে পারেন। এইগুলো হচ্ছে যে আসলে আপনার ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট হবে যে আপনি কোন দিন কোন বাজারটিতে আসছেন, এবং সেই দিন বাজারে কেমন গরু বাজারজাত হয়েছে এবং কীরকম গরু আছে এবং বাজারে কতটুকু কম্পিটিশান আছে, এই বিষয়গুলো আপনাকে জানাতে হবে। এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো বা এই ভিডিওগুলো আপনাদের সামনে বানিয়ে দিয়ে আপনাদেরকে দেখাতে বাধ্য করা আসলে এরকম কোনো কিছুই না। বা আপনারা হয়তো বা ভাববেন যে আমরা একজনকে রেফার করলাম বা আপনাদেরকে ডাকতেছি কম দাম বইলা। ভাই, আপনি আসেন না আসেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কোনো এখানে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? আমি গরিব আছি, গরিব থাকবো, আমার 14 গোষ্ঠী গরিব ছিল, আমি গরিব আছি, আমার 14 পিঢ়ি যারা আসবে তারাও গরিব থাকবে, নো প্রবলেম। বাট আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই যে দেখেন ভাই, আপনারা এখানে গরু কিনতে আসেন, আলহামদুলিল্লাহ এখানে 1,000 টাকা 5,000 টাকা আপনারা কম পাইতে পারেন, এটা বাজেট অনুযায়ী আসলে হবে। তবে সব গরুতে কি কম দামে পাওয়া সম্ভব? না, সম্ভব না। আপনি যখন গরু কিনতে আসবেন আপনার নিজস্ব তো আইডিয়া লাগবে। এখন আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে দেখেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা ক্যারি করবেন না। গরুর বাজার আগে ঘুরবেন, গরুর বাজারে ঘুরে যদি মনে হয় যে না এই গরুর বাজারে আপনি গরু কিনতে পারবেন বা গরু কেনা সম্ভব হবে,
তাহলেই কিন্তু আপনারা গরুগুলোকে কিনবেন। আদারওয়াইজ এখান থেকে আপনারা দেখে যাইতে পারেন, আমাদের এই গরুগুলো কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসে না, এখানেই এই গরুগুলো অসংখ্য রয়েছে। বা আমাদের এই শিখগঞ্জ উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাতে অসংখ্য গরু রয়েছে, এবং এই গরুগুলো এখান থেকে এখানেই বেচা কিনা হয়ে থাকে, বাইরের মানুষগুলো নিয়ে যায়। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, সুস্থ সবল গরু যদি আপনি কোথাও পান, সেটা হচ্ছে অন অ্যান্ড অনলি চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে। কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষরা কখনোই গরুকে খারাপ জিনিস প্রয়োগ করে না। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের একটা ঐতিহ্য আছে যে এরা পশুর প্রতি কোনো ধরনের কোনো টর্চার বা কোনো ধরনের কোনো যে আর কি জোর জবরদস্তি সেটা কিন্তু করে না। এটা মাথায় রাখবেন। আপনি দামে কিনতে পারেন না পারেন সেটা আসলে এটা মার্কেটিংয়ের বিষয়, বা দেখা যাচ্ছে যে এটা প্রাইজের বিষয়, কিন্তু এখানে আপনি কোনো ধরনের কোনো 2 নাম্বার গরু পাবেন না। হ্যাঁ, আপনাদেরকে আমি এটাও বলে দিতে চাই যে ইন্ডিয়া থেকে গরু আসে না, এটা বললে আমার ভুল হবে। ইন্ডিয়া থেকেও গরু আসে, আপনারা এটা মানেন বা না মানেন, 2, 4, 5, 10টা যেহেতু বর্ডার এলাকা, এইখানটা পার হবে যেভাবে হোক। যারা স্মাগলার রয়েছে, যারা হচ্ছে চোরা কারবারি রয়েছে, তারা কি বন্ধ থাকবে? তাদের তো মানে রুটি রোজগার এটার উপর দিয়েই, তারা বন্ধ থাকবে না বা তারা দেমে থাকবে না, তারা কিন্তু করে। তো এই 2-4টে গরু আসে বা গরু পারাপার হচ্ছে কি না হচ্ছে সেটা বড় বিষয় না। আপনি গরু কিনবেন সব কিছু লিগ্যালভাবে। আপনি বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে আসছেন, অনেক আশা করে আসছেন, 2 টাকা কমের আশাতে আসছেন, কিন্তু এই 2 টাকা কমের আশাতে করে মানে আইসা আপনি যদি ক্ষতিগ্রস্ত হন বা ক্ষতির সম্মুখীন হন, তাহলে তো বিষয়টা অনেক খারাপ হয়ে গেল, তাই না? তাই আমি বলবো যে ইন্ডিয়ান গরু আসছে কি আমেরিকান গরু আসছে কি পাকিস্তানি গরু আসছে, সেটা আপনারও জানা দরকার নেই, আমারও জানার দরকার নেই। আপনি বাংলাদেশ থেকে গরু কিনবেন, বাংলাদেশের বাজার থেকে গরু কিনবেন, গ্রাম থেকে গরু কিনবেন। গরু কেনার পরে যে সকল লিগ্যালিটির প্রয়োজন আছে, যে সকল ডকুমেন্টের প্রয়োজন আছে গরুগুলো ক্যারি করার জন্য, সকল ধরনের ডকুমেন্টগুলো আপনাকে দেওয়া যদি পান, তাহলে আপনি গরুগুলোকে কিনবেন। এমন হলো যে আমি একটা ডকুমেন্ট সাবমিট করলাম আর একটা করলাম না, এরকম না। আপনি সকল ধরনের ডকুমেন্টটা নেওয়ার পরেই কিন্তু গরুগুলোকে কিনবেন। আর হ্যাঁ, এখানে অবশ্যই পার পিস গরু অনুযায়ী আপনি 2, 4, 5 হাজার টাকা তো সুবিধা পাবেন কিনা জানি না, তবে হ্যাঁ 2, 3 হাজার টাকা সুবিধা পাবেন, এটা আপনি মাথায় রাখেন। এবার অনেকেই বলতে পারে 2, 3 হাজার টাকা সুবিধার জন্য আমি যাবো কেন? তা আপনাকে আমি কি ডাকছি যে এখানে আসেন? আমি জাস্ট যেটা চলতেছে সেটা আপনাদেরকে বলছি। তো আপনাদের মন চাইলে আপনারা আসবেন, না চাইলে না আসবেন। তবে এখানে ছোট ছোট বাচ্চা 30 থেকে 35, 35 থেকে 40 এই টাইপের বাচ্চাগুলো নিলে আপনি 2, 3 হাজার টাকায় সুবিধা পাবেন, এর ঊর্ধ্বে পাবেন না। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় এই বাচ্চাগুলোকে 2, 3 হাজার টাকা বেশি দিয়েও কিনতে হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এখানে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে না আসলে আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না। আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন বা আপনারা যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। আর সময় থাকলে আশেপাশের মানুষেরও খোঁজখবর রাখবেন। ইনশাল্লাহ আপনার সাথে ভালো কিছু হবে।